বাংলাদেশ ব্যাংকের ২ ডেপুটি গভর্নরের পদত্যাগের দাবিতে আবারও বিক্ষোভ। বাংলাদেশ ব্যাংকের ২ ডেপুটি গভর্নরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন কিছু কর্মকর্তা ও কর্মচারী। আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ২ ডেপুটি গভর্নর নূর নাহার ও হাবিবুর রহমানের পদত্যাগের দাবিতে আজ বিক্ষোভ করেছেন বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা ও কর্মচারী। এর আগে তারা গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে কথা করে ২ ডেপুটি গভর্নরকে পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান। শেখ হাসিনা সরকারের পতনের পর কর্মকর্তা-কর্মচারীদের দাবির মুখে আগে ২ ডেপুটি গভর্নর পদত্যাগ করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের ৩০ তলা ভবনের সামনে আজ রোববার দুপুরে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার ক্ষমতা, যার কারণে কিন্তু আজকে বাংলাদেশ ব্যাংকে এবং ব্যাংকিং সেক্টরে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই যে দুর্নীতি লুটপাট হয়েছে, সেগুলো সবকিছু কিন্তু সেই সময় তারা অভিযোগ করেন আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ব্যবসায়ী গোষ্ঠী কয়েকটি ব্যাংক লুটপাট করে তারা বের করে নিয়েছে। এই লুটপাটে সহায়তা করেছেন কেন্দ্রীয় ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ডেপুটি গভর্নর সহ বিভিন্ন স্তরের কিছু কর্মকর্তা। কিন্তু সরকার পতনের পর আন্দোলনের মুখে চুক্তিভিত্তিক ২ ডেপুটি গভর্নর ও পলিসি অ্যাডভাইজার নিয়োগ বাতিল হলেও এখনও ২ জন বহাল রয়েছেন। বিক্ষুব্ধ কর্মচারীরা বলেন, ব্যাংক লুটপাটের যেসব অসাধু কর্মকর্তা ব্যবসায়ীদের সহায়তা করেছেন, তাদের অনেকেই আগের পদে ও বিভাগ বহাল রয়েছেন। এই পরিস্থিতিতে ব্যাংক খাত সংস্কারের যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তার বাস্তবায়ন ব্যাহত হচ্ছে। সে কারণে আগের সরকার আমলে নিয়োগ পাওয়া ২ ডেপুটি গভর্নর সহ অবিলম্বে পদত্যাগ করতে হবে। পাশাপাশি যেসব কর্মকর্তা অনিয়ম জড়িত ছিলেন তাদেরও বদলি করতে হবে। তা না হলে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আবারও আন্দোলন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের এসএম অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম। বলেন, গত ১৫ বছরে ব্যাংক খাতে যে অনিয়ম ও দুর্নীতি হয়েছে তা আমাদের সামনেই হয়েছে। এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদের চেষ্টা করা হলে কর্মকর্তাদের বদলি সহ নানাভাবে হেনস্থা করা হয়েছে। সিদ্ধান্ত গ্রহণ করতে না পারার ক্ষমতা, যার কারণে কিন্তু আজকে বাংলাদেশ ব্যাংকে এবং ব্যাংকিং সেক্টরে যে ক্ষয়ক্ষতি হয়েছে, এই যে দুর্নীতি লুটপাট হয়েছে, সেগুলো সবকিছু কিন্তু ফলে এ যাবৎ সৎ ও যোগ্য কর্মী তারা সঠিকভাবে কাজ করতে পারেননি। সাবেক সরকারের সহযোগিতায় বাংলাদেশ ব্যাংকের ধ্বংস করে দেওয়া হয়েছে। আর এতে সহায়তা করেছেন চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ডেপুটি গভর্নর। নজরুল ইসলাম আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনের পর আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকে যে সংস্কার চেয়েছি সে কাঙ্ক্ষিত সংস্কার করতে পারছি না। কারণ আওয়ামী লীগ সরকারের আমলে যেখানেই ছিলেন সেখানেই তাদের কর্তৃত্ব অব্যাহত রয়েছে। তাই বিগত সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ২ ডেপুটি গভর্নরকে অবিলম্বে অপসারণ করতে হবে। পরবর্তীতে সময়ে বিভিন্ন ব্যাংকের যে বোর্ড রিফর্ম করা হয়েছে, সেই বোর্ডে নিয়োগপ্রাপ্তদের থেকে আমরা এখনো আশানুরূপ কোনো সংস্কার ওই সমস্ত ব্যাংকে দেখতে পাইনি। ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগের পরিচালক মোহাম্মদ বায়েজিদ সরকার বলেন, গত ৭ই আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দাবি উপস্থাপন করেছিলেন। তখন বলা হয়েছিল, আগে সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সবাইকে পর্যায়ক্রমে চলে যেতে হবে। তবে ওই দাবি এখনও পুরোপুরি মেনে নেওয়া হয়নি। পরিসংখ্যান বিভাগের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হলেও এখন পর্যন্ত আশানুরূপ সংস্কার দেখা যায়নি। কারণ এসব ব্যাংকে তাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকেই স্বৈরাচারী সরকারের দোসর ছিলেন।